বহুদিন আগের কথা, কোনো এক গ্রামে এক বুড়ি বাস করত। সে মাছ খেতে খুব ভালোবাসত। ভাত ছাড়া এক মুঠো ভাত তার মুখে উঠত না। আজকেও পাতে মাছ জুটল না। কালকে যাই হোক মাছ ছাড়া এক মুঠো ভাত খেয়েছি, আজ আর খেতে পারবো না। আজ ছাড়া এই ভাত আমার মুখে উঠবে না। একদিন দুপুরে বুড়ি ভাত খেতে বসে উঠে পড়ল। কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না বলে মাছ ধরতে পারিনি। ব্যাগে এক কানা করেও নেই যে মাছ কিনে খাবো। না, যাই ছিপ বড়শি নিয়ে পুকুর থেকে একটা মাছ ধরে আনি গিয়ে। তাহলে রাতে তৃপ্তি করে মাছ দিয়ে কয়টা ভাত খেতে পারবো। এই বলে বুড়ি ছিপ আর বড়শি নিয়ে পুকুর পাড়ে চলল মাছ ধরতে। পুকুর পাড়ে অনেকক্ষণ বসে থাকার পরও একটা মাছও ধরা পড়ল না। তাই বুড়ি খুব হতাশ হয়ে পড়ল। কখন থেকে বসে আছি, একটা মাছও ধরা পড়ল না ছিপে। তুমি তো জানো ক্ষুধা, মাছ ছাড়া আমি এক বেলাও তৃপ্তি করে ভাত খেতে পারি না। হে ক্ষুধা, তুমি কি আমার মুখ পানে চাইবে না? এই বয়সে আমার এইটুকু ইচ্ছা পূরণ করবে না ক্ষুধা? না, আর একটু চেষ্টা করে দেখি যদি মাছ পায়। বুড়ি আশা নিয়ে আবার মাছ ধরতে লাগলো। এদিকে খিদেতে অবসন্ন ও বয়সের ভারে বুড়ি খুব ক্লান্ত হয়ে পড়েছে। কখন যে ঘুমিয়ে পড়েছে বুড়ি নিজেও জানে না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। হঠাৎ ছিপে কিছু একটা টান পড়ায় বুড়ির ঘুম ভেঙে গেল। ক্ষুধা, তুমি এই বুড়িটার দিকে মুখ তুলে চেয়েছ ক্ষুধা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। কত বড় মাছ! আমার বেশ কয়েকদিন মাছ দিয়ে ভাত খাওয়া হবে গো। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা রান্না করে ফেলি। এই বলে বুড়ি এক হাতে মাছ নিয়ে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। এদিকে সন্ধ্যা নেমে গেছে, পথঘাটও ফাঁকা, তার উপর জঙ্গলের ভয়। তাই বুড়ি তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় খেয়াল করলো কেউ যেন তার পিছন পিছন আসছে। কে রে, আমার পিছন পিছন আসিস? আমি আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কি বললি শাকচুন্নি? আমার এত কষ্ট করে ধরা শখের মাছ
তোকে দিয়ে দেব? তাহলে আমি কি খাবো? আমি যে কদিন মাছ ছাড়া ভাত খাইনি। সে আমি জানি না, তুই আমায় মাছ দিয়ে যা। কিরে, আমার কথা কানে যায়নি তোর? মাছ দিলি না আমায়? শাকচুন্নিকে যদি মাছ দেব না বলি, তাহলে মাছটা কেড়ে নিতে পারে। তোকে মাছ দিচ্ছি, এত উতলা হচ্ছিস কেনে? আর একটু আয় আমার সাথে। তাই বুঝি? তাহলে আর একটু আসি তার পিছু পিছু। এদিকে বুড়ি যত জোরে হাঁটে, শাকচুন্নি তার পিছু পিছু তত জোরে হাঁটে। কি রে, তুই আমায় মাছ দিলি না? আরে দাঁড়া দাঁড়া, দেব দেব, বলছি তো তোকে মাছ দেব। কি হলো, মাছ না দিয়ে ঘরে ঢুকে গেলে? আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই? যা যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি কি না কষ্ট করে মাছ ধরলাম, আর ও এসেছে খেতে। আমি তোকে মাছ কি মাছের একটা আঁশও দেব না। যা যা, এখান থেকে যা, ভাগ। এই বুড়ি, তুই কি বললি? আমায় মাছ দিবি না? আমাকে মিছে কথা বলে এত দূর নিয়ে এলি। যতক্ষণ না মাছ দিচ্ছিস, ততক্ষণ তোর দরজার গোড়া থেকে এক পা নড়ব না। তবে রে দাঁড়া, আমি সারা রাত তোকে ঘুমাতে দেব না। আমায় মাছ দে বুড়ি, আমায় মাছ দে, আমায় মাছ দে বুড়ি, আমায় মাছ দে। না, শাকচুন্নি এখান থেকে এভাবে যাবে না। সারা রাত শাকচুন্নি এভাবে চিৎকার পাড়তে থাকবে। শাকচুন্নিকে শায়েস্তা খুন্তি গরমে দে। আমায় মাছ দে বুড়ি, আমায় মাছ দে। দিবি না? এই বুড়ি, মাছ দে, আমায় মাছ দে, দে মাছ, আমায় মাছ দে। ও, মাছ নিয়ে তবেই যাবি? হ্যাঁ হ্যাঁ, খাবো, দে মাছ দে। কি রে, মাছ খাবি তো? একটা শর্তে তোকে মাছ দেব। আমি কিন্তু ঘর থেকে বের হতে পারবো না। তুই দেয়ালের উপরে একটা ছোট ফুটো দেখছিস? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। দে দে, মাছ দে, তাড়াতাড়ি মাছ দে। তুই ওই ফুটোর ভেতর দিয়ে হাতটা ভাড়া, আমি তোকে মাছ দিচ্ছি। হা 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 হা, দে দে,
তোকে মাছ খাওয়াচ্ছি। ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে বাবা, ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বুড়ি, তুই আমার হাতে কি দিলি রে? আমার হাত পুড়ে গেল রে, কি জ্বলনি। এ বুড়ি, তুই আমার হাতে কি দিলি রে? ও মা, কি জ্বলনি রে বাবা, ও মা, কি জ্বলনি। দরকার নেই আমার মাছ খাওয়ার, এখান থেকে পালাই, পালাই, দৌড়াই। হ্যাঁ, হ্যাঁ, খুব মাছ খাওয়ার ইচ্ছে না তোর? এবার দেখ তুই মজা। আর কোনোদিন মাছ খাওয়ার নাম নিবি না। এবার আমি মনের সুখে মাছ দিয়ে তৃপ্তি করে ভাত খাবো।